কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি একেবারে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। সোদপুরের গির্জা মোড়, যেখানে কিনা একেবারে এই সাই বাবার মন্দির। চলো সবাই মিলে প্রথমে একটু বলে নিই ওম সাই রাম। তো সেই মন্দিরে আমরা আজকে চলে এসেছি। যারা এখনও আসোনি অথচ সাই বাবার মন্দিরে আসতে চাও, তারা অবশ্যই এসে একবার সাই বাবার দর্শন করে নিতে পারো। এই হচ্ছে সাই বাবার রয়েছেন, দেখতেই পাচ্ছ। যেহেতু আজকে বৃহস্পতিবার আরতি চলছে, এই জন্য প্রচুর মানুষের সমাগম রয়েছে। কিন্তু বৃহস্পতিবার এবং রবিবার দুটো দিন কিন্তু সারা দিন সকাল থেকে খোলা থাকে। তো সেক্ষেত্রে সেই বুঝে তোমরা আসতে পারো। আর এই মুহূর্তে সাই বাবার মন্দির নতুনভাবে সেজে উঠেছে, এই জন্য মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে। যদিও যেখানে সাই বাবা অধিষ্ঠান করেন সেখানে সবসময় শান্তি বিরাজ করছে। যখনই আসি তখনই মনটা বেশ ভালো হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ সাই বাবার পাদুকা ওখানে রাখা রয়েছে। যদিও আমরা এখন এই মুহূর্তে যেহেতু আরতি চলছে সেজন্য সামনে বসে রয়েছি। তারপরে আরতি শেষ হয়ে গেলেই আমরা একে একে লাইন দিয়ে ওই সামনের ওই পাদুকা যেখানে রাখা রয়েছে সেখানে অবধি যাব। বাবাকে একটু ফুল দেব, প্রসাদ আছে ওখানে, ঠাকুরমশাই থাকেন, তিনি পুজো দিয়ে তোমাদের কিন্তু রিটার্ন করে দেবে প্রসাদটা। একেবারে বাইরে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা এই ফুল, প্রসাদ, ধূপকাঠি নিয়ে নিতে পারো। আমি 3টে গোলাপ আর বাবার পছন্দের লাড্ডু নিয়ে নিয়েছি। যদিও ধূপকাঠি কিন্তু একেবারেই ভেতরে দেওয়া যায় না, তার জন্য বাইরে জায়গা রয়েছে, সেখান থেকেই বাবাকে আরতি করতে হয়। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।